নমস্কার বন্ধুরা, মা কুইজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে আজ আমি বাড়িতে জিলিপি তৈরি করলাম, আর এই জিলিপির রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর জিলিপি তৈরি হয়েছে। এই প্রথমবার তৈরি করছি, হয়তো গোল হয়নি কিন্তু খুব মুচমুচে তৈরি হয়েছে। আর দেখুন খুব রসালোও তৈরি হয়েছে, প্রতিটা জিলিপিতেই রস ভালোইভাবেই গেছে। সময় নষ্ট না করে প্রিপারেশনের দিকে যাওয়া যাক। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে আমি 1 কাপ অল পারপাস ময়দা নিচ্ছি। দেখুন 1 কাপ ময়দা নিলাম, আর এই ময়দাতেই আমি 1/4 কাপ আমি চালের গুঁড়ি নিলাম। দেখুন এই চালের গুঁড়ি দিলে পরে জিলিপিটা খুব মুচমুচে তৈরি হবে। আর এই ময়দাতেই আমি 1/2 টিস্পুন খাবার সোডা দিলাম, আর 1/2 কাপ দই নিয়েছি, এই দইটাও আমি দিয়ে দিলাম। আর এই কাপ মেপেই আমি 1/2 কাপ আমি জল নিয়েছি, এটা রাখলাম। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নেব। দেখুন আরও একটু আমি জল নিয়েছি, ব্যাটারটা একটু পাতলা করেই গুলতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, যেন দরদর করে ব্যাটারটা পড়ে যায় একই লেভেলে। আর এতে আমি 1 পলা তেল দিলাম, এটাও ভালো করে এর সাথে গুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা বেশ ভালো তৈরি হয়েছে। দেখুন স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এবার একটা চাপা দিয়ে দিলাম, মিনিট 10-এর জন্য এটা আমি ফার্মেন্ট হতে দিলাম। এবার জিলিপির রসটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে আমি একটা প্যান বসালাম, আর এতে আমি 1 মগ জল দিয়ে দিলাম। দেখুন আর রসটা তৈরির জন্য আমি মেজারমেন্ট কাপের মাপ করে আমি 1 কাপ চিনি আমি এই জলেতে দিয়ে দিচ্ছি। আর এই কাপেরই 1/2 কাপ আমি আরও চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে আমি গুলে দিচ্ছি। আর এইতেই আমি 2টো এলাচ আমি ভালো করে একটু থেঁতো করে দেখুন ক্রাশ করে নিয়েছি, এই জলেতে দিয়ে দিলাম। আর এতে আমি সামান্য একটু জাফরান রঙও দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে আমি এটাকে গুলিয়ে উপর নিচ করে একটু গুলিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম, চিনিটা মেল্ট হয়ে গেছে, রসটা প্রায় তৈরি হয়েই এসেছে। এবার এই রসের মধ্যেই আমি 1/2 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কি হবে, রসটা জমাট বাঁধবে না। আর এই রসে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, জিলিপি থেকে বেশ একটা ঘিয়ের গন্ধ ছাড়বে। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন রসটা তৈরি হয়ে গেছে, বেশ চটচটে ভাব এসে গেছে। এই চটচটে ভাব আসলেই হবে, তাহলে রসটাও তৈরি হয়ে গেল। দেখুন এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে ব্যাটারটাও ফার্মেন্ট হয়ে গেছে, ব্যাটারটা আরেকটু আমি ফাটিয়ে গুলে নিচ্ছি। দেখুন জিলিপির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এদিকে আমি ওভেনে একটা কড়া বসালাম জিলিপি ভাজার জন্য। বন্ধুরা আপনাদের যদি ফ্ল্যাট কোনো পাত্র থাকে তাতেও আপনারা ভাজতে পারেন, আমি কড়াতেই ভাজছি। কড়াতে তেলটা দিয়ে দিলাম, গরম করতে দিয়েছি। এখানে তেলটা যতক্ষণ গরম হয় ওদিকে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন ব্যাটার তো পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে আমি একটা সসের বোতল নিয়েছি, এই সসের বোতলেই আমি এই ব্যাটারটা ভরে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ব্যাটারটা পুরো সসের বোতলে ভরে নিলাম। এবার মুখটা বন্ধ করে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিলাম। এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। জিলিপিগুলো ওল্টানোর জন্য আমি একটা শিক নিয়েছি। দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি এই সসের বোতলটা ধরে দেখুন এবার জিলিপির আকৃতিতে আমি ব্যাটারটা কড়াতে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে জিলিপির আকৃতি, প্রথমবার করছি তো পারফেক্টনেসটা আসবে না, 2-3 বার করতে করতে পারফেক্টনেস আসবে।
ঠিক এইভাবেই আমি জিলিপিগুলো তৈরি করছি। ছোটোবেলায় শোনা যে জিলিপি নাকি 2.5 তৈরি হয়ে যায়। এখানে দেখুন কতগুলো পেঁয়াজ দিলে তবে গিয়ে একটা জিলিপির আকৃতি আসছে। ওই দিয়ে পেঁয়াজ দিয়ে এদিক ওদিক করে দিয়েই জিলিপি তৈরি করে ফেলছি। এইভাবেই আমি জিলিপিগুলো তৈরি করছি। প্রথমবার তৈরি করছি, পারফেক্টনেস নেই, তাই জন্যই এরকম তৈরি হচ্ছে। তবু গোল হচ্ছে আর হাইজিনিকভাবে যে তৈরি হচ্ছে এটাই আমার কাছে অনেক বড়। আর বন্ধুরা, জিলিপি রেসিপি সকলেরই জানা, কিন্তু আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। আর বন্ধুরা, আপনারা সব সময় এই জিলিপি ভাজার জন্য ফ্ল্যাট পাত্রই ব্যবহার করবেন। দেখুন আমি উল্টে দিলাম সব জিলিপিগুলো। এরকমভাবে মুচমুচে করে লালচে করে ভাজতে হবে। দেখুন প্রথমটা তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে ঠিক এইভাবে সিকেতে করে তুলে আর এই রসেতে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু জিলিপিটা গরম, তাহলে তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করে নেবে। এবার সঙ্গে সঙ্গে জিলিপিতে ডুবিয়ে এই জিলিপি থেকে আবার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তাড়াতাড়ি, নাহলে রসে বেশিক্ষণ ফেলে রাখলে নরম হয়ে যাবে। এইভাবে তুলে নিলাম। এইভাবেই আমি সব জিলিপিগুলো ঠিক একইভাবে একই প্রসেসে একটু উল্টে পাল্টে লালচে করে মুচমুচে করে ভেজে আর ঠিক এইভাবে সিকে ডগা দিয়ে তুলে নিয়ে আর এইভাবে তুলে নিয়ে আর রসেতে ডুবিয়ে নিতে হবে। দেখুন এই সিকটাতে করে তুলতে আমার খুব সুবিধা হচ্ছে। দেখুন এইভাবে উল্টে পাল্টে রসেতে চুবিয়ে নিয়ে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। গরম জিনিস ঠান্ডা জিনিসকে অ্যাবজর্ব করবে তাড়াতাড়ি। এইভাবেই আমি জিলিপিগুলো তেলে ভেজে মুচমুচে করে লালচে করে ভেজে নিয়ে আর সিকের ডগা দিয়ে ঠিক এইভাবে তুলে নিয়ে রসেতে ডুবিয়ে আর রসেতে ফেলে এদিক ওদিক করে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। দেখুন এইভাবেই আমি সব জিলিপিগুলো তৈরি করলাম। তো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে জিলিপিগুলো আরও একবার ভাজছি। দেখুন এইভাবে একটু গোল করে আর এদিক ওদিক করে টেনে দিচ্ছি। এই জিলিপি এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবেই আমি প্রথমবার সব জিলিপিগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিও বন্ধুরা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যে আমি প্রথমবার তৈরি করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর যদি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে এই জিলিপিগুলো আর কতটা সুন্দর দেখতে লাগছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।